মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনুরাধার জন্য কিছু এনেছো বুঝি প্যাকেটে করে? চুপ করে আছো কেন সূর্য? ভেবেছিলে আমায় লুকিয়ে জিনিসটা কি? অপরাজিতা, এক মিনিট বসো। মাথাটা একটু প্লিজ ঠান্ডা করো, প্লিজ। ওই যে কথায় বলে না, ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা। তোমার অবস্থাটা না ঠিক সেই রকম হয়েছে। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি যে এসব ভুলভাল বিষয় নিয়ে ভেবে কেন তুমি মনে মনে কষ্ট পাচ্ছ বলো তো? কেন তুমি অনুরাধাকে শত্রু খাড়া করে এইভাবে যুদ্ধটা চালিয়ে যাচ্ছ মানসিকভাবে? এই যে এই শাড়িটা আমি তোমার জন্য এনেছি। এই রংটা তো তোমার প্রিয়, দেখো এই রংটা তো তোমার প্রিয়। এটা পরে তুমি শিবরাত্রে জল ঢালতে যাবে। হ্যাঁ, আমি এটা তোমার জন্য এনেছি। তুমি না মাঝে মাঝে কেমন কেমন একটা শিশুদের মতো আচরণ করো। আচ্ছা, আমি প্রতি বছর শিবরাত্রে তোমার জন্য তো নতুন শাড়ি কিনে আনতাম কিনা? তো এটাও এনেছি। মানে মানে আমি আনবো না এরম তো কোনো কথা ছিল না। আর কেনই বা এই শিবরাত্রিটা আমি মিস করব? বিকেল বেলা তোমার জন্য আমি ফুলের মালাও এনে দেবো। আমায় ছুঁয়ে বলো, আমায় ছুঁয়ে তোমায় বলতে হবে তুমি সত্যি আমার জন্য এই শাড়িটা এনেছো। সত্যি 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 অপরাজিতা, আমার জীবনে অনুরাধা কোনোদিন এক্সিস্ট করতো না, এখনো করে না। হ্যাঁ, বাধ্য হয়ে শ্যামলী অনিকেতকে ছাড়াবার জন্য ওকে এনেছিল ঠিকই, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তোমায় বলছি যে ও কি অসুখ হয়েছে, ও আমাদের আশেপাশে কোন ঠিকানায় রয়েছে, এসব আমি কিচ্ছু জানি না, আর কিচ্ছু জানার চেষ্টাও করিনি। অপরাজিতা, অনুরাধাকে শ্যামলী আর অনিকেত দায়িত্ব নিয়ে এখানে এনেছে। ওরা ওদের দায়িত্ব পালন করুক, কিন্তু আমার দিকে তাকাও, আমার যদি কারোর প্রতি কোনো রকম দায়িত্ব থাকে সেটা হলো তোমার প্রতি অপরাজিতা। তোমার স্ত্রী, আমার সন্তানদের তুমি মা অপরাজিতা, আমার সবকিছু তুমি। শুধু তুমি এই অনুরাধার ভূতটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও অপরাজিতা। একটা জিনিস মনে রেখো, আমাদের মাঝখানে আগেও কেউ ছিল না, এখনো কেউ নেই, ভবিষ্যতেও কেউ থাকবে না। সূর্য, সত্যি করে বলো তো, সত্যি করে বলবে কিন্তু। তুমি শুধু আমার তো সূর্য, তুমি আর কারণ নয় তো, বলো। অপরাজিতা, এতগুলো বছরের বড় তুমি আমায় চিনতে পারলে না? আচ্ছা, তোমার মনে আছে অপরাজিতা, আমরা বিয়ের আগে কতক্ষণ একসাথে আমরা এইভাবে আড্ডা মারতাম, কথা বলতাম, আর আমার মনের সব কথা তোমাকে উজাড় করে বলতাম, কারণ তুমি তো তুমিই অপরাজিতা। তুমি ছাড়া সেসব কথা আমি কাকে বলতাম বলো তো? তুমি তো তুমি। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। সত্যি মাঝে মাঝে ভাবি, বুঝলে,
আগে আমি কতটা রোমান্টিক ছিলাম, কিন্তু দেখো এই সংসারের চাপে আমি মানুষটা কেমন একটা কাঠখোট্টা টাইপের হয়ে গেলাম। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমার খুব সেই ফর্মটায় ফিরে যেতে ইচ্ছা করছে। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। এই না, আরে তুমি কেন নিয়ে এলে? বসো 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 বসো। দে আমি একটু শরবত খাই, তাই না? আমি তো উপোস করেছি ম্যাডামের জন্য, শরবত তো খেতেই পারি বল। হ্যাঁ হ্যাঁ, তুই তো নির্জলা করিসনি, খা। মন্দার দাও রোয়ের জন্য উপোস করেছে, তার মানে বিয়ের পর তো আমাদের প্রথম শিবরাত্রি। প্রতিমা নিশ্চয়ই আমার জন্য নির্জল উপোস করবে। আরে বাবা, না করলেই বাকি। উপোস করলে কি ভালোবাসা প্রকাশ পায়? না হলে ভালোবাসা প্রকাশ পায় না। পাগলি না, প্রিয়া যখন প্রতিমার জন্য উপোস করেছে, প্রতিমা নিশ্চয়ই তাই করবে। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি যাই ম্যাডামকে শরবতটা দিয়ে আসি। সাবধানে শ্যামলী। ঠিক বলেছিস রে। আমার মনে হয় প্রতিমা আমার জন্য নির্জলে উপোস করেছে, হয়তো আমাকে সারপ্রাইজ দেবে। সন্ধেবেলা আমরা দুজন শিবের মাথায় জল ঢেলে উপোস ভাঙবো, তারপর সেই ছবি আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। আরে শ্যামলী, আসলে বাবা, ম্যাডামের জন্য একটু শরবত এনেছিলাম। শোন, ম্যাডাম আমার জন্য এত কষ্ট করে শিবরাত্রি উপোস করছে, তো তো ম্যাডামের খেয়াল রাখাটা আমার কর্তব্য। দেখ শরবতটা আমি খাবো। কেন? আরে খাও, আর একটু খাও। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। না দেখে ফেলবো তো কি না। এই বলছি, আমি ভাবছিলাম কি এই আজকে তোমার ওই শিবের মাথায় জল ঢালার পর আমরা একসাথে ডিনারে গেলে কেমন হয়? খুব খারাপ হয়। না খাও, আরে খাও, এখন তো আর কেউ নেই। অনন্যা, এ নাও শরবত। না, আমি শরবত খাবো না। তুমি তো জানো এটা আমার বিয়ের পর প্রথম শিবরাত্রি, আর বিয়ের প্রথম বছর বলে আমি অনিকেতের মঙ্গলের জন্য নির্জলা উপোস করছি। ইনফ্যাক্ট আমার কি মনে হয় জানো তো, আমি প্রত্যেক বছরই অনিকেতের জন্য নির্জলা উপোস করতে পারি। না না, কেন? আমি তোমাকে যে এতবার বারণ করছি অনন্যা, এটা তুমি করো না, কেন করছো? কেন স্যার, কি অসুবিধা? ওর যদি মনে হয় ও করতে পারবে তা করুক না। এখন তো ওর উপরেই আপনার ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল, কল্যাণ অকল্যাণ সবটাই নির্ভর করছে, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।